লুভর পৃথিবীর সবচেয়ে বিখ্যাত আর্ট মিউজিয়াম। এখানেই আছে মোনালিসা, ভেনাস দি মাইলো আর ২,০০০ বছরের মানব ইতিহাসের অমূল্য নিদর্শন। এটিকে বলা হয় বিশ্বের সবচেয়ে নিরাপদ জাদুঘরগুলোর একটি। কিন্তু সপ্তাহের শেষের দিকে একদল চোর সেই বিশ্বাসটাকেই ভেঙে টুকরো টুকরো করে দিল। তারা এসেছিল চিত্রকলা বা ভাস্কর্যের জন্য নয়, তাদের লক্ষ্য ছিল ঝলমলে রত্ন, রাজকীয় গয়না। আর এই চুরিটি রাতের অন্ধকারে হয়নি, হয়েছে দিনের বেলায়, যখন মিউজিয়ামটি দর্শনার্থীদের জন্য খোলা হয়েছিল। চুরির পুরো কার্যক্রমটি সম্পূর্ণ করতে তারা সময় নিয়েছিল ৮ মিনিটেরও কম সময়। তার মধ্যে মাত্র ৪ মিনিটেরও কম সময় তারা মিউজিয়ামের ভিতরে ছিল। তারা এলো, তাদের টার্গেট চিহ্নিত করলো, আর মুহূর্তের মধ্যে কাজ শেষ করে চোখের পলকে তারা হারিয়ে গেল। এটি কোনো কাকতালীয় ঘটনা ছিল না। তারা এসেছিল প্রস্তুত হয়ে। তারা ব্যবহার করেছিল একদম ইন্ডাস্ট্রিয়াল গ্রাইন্ডার, যা দিয়ে তারা কেটে ফেলেছিল লুভরের আধুনিক সুরক্ষিত গ্লাস কেস, যার ভিতরে রাখা ছিল শত শত বছরের পুরনো রাজকীয় রত্ন ও অলংকার। অ্যালার্ম বেজে ওঠার আগেই তারা দ্রুত মোটরবাইকে করে প্যারিসের সকালের ভিড়ের মধ্যে হারিয়ে যায়। এখন প্রশ্ন হলো, তারা আসলে কি নিয়েছে? চুরি হয়ে গেছে ফরাসি ইতিহাসের অমূল্য কিছু রাজকীয় গয়না। এটি শুধু টাকার ক্ষতি নয়, এটি একটি ঐতিহাসিক অপমান। ফ্রান্সের অতীতের এক জীবন্ত অংশ কেড়ে নেওয়া হয়েছে। চুরির ঘটনা লুভরে এই প্রথম নয়। ১৯১১ সালে এখান থেকেই চুরি হয়েছিল মোনালিসার সেই রহস্যময় চিত্রকর্মটি, যা ফিরিয়ে আনতে সময় লেগেছিল পুরো ২টি বছর। এই দিবালোকে সংঘটিত চুরির ঘটনাটি দেখিয়ে দিল বিশ্বের সবচেয়ে বিখ্যাত স্থানও আসলে পুরোপুরি নিরাপদ নয়। ফরাসি সংস্কৃতিমন্ত্রী একে বলেছেন জাতীয় লজ্জা এবং দুঃখজনক এক অপরাধ। চুরির পর একটি গুজবও ছড়িয়েছিল, ইসরায়েলি ইন্টেলিজেন্স ফার্মকে নাকি নিয়োগ দেওয়া হয়েছে গয়না উদ্ধারের জন্য। কিন্তু লুভর কর্তৃপক্ষ দ্রুতই সেটি অস্বীকার করেছে। প্রত্যক্ষদর্শীদের মতে, এই পেশাদার চোরেরা নির্মাণ শ্রমিকদের মতো হলুদ রঙের ভেস্ট পরে এসেছিল এবং মই বেয়ে তারা মাত্র ৩০ সেকেন্ড সময় নিয়েছিল বিল্ডিংয়ে প্রবেশ করতে। চুরির তথ্য পাওয়ার মাত্র ৪ মিনিটের মধ্যে কর্তৃপক্ষ ঘটনায় উপস্থিত হলেও ততক্ষণে চোরেরা মোটরসাইকেলে করে পালিয়ে যেতে সক্ষম হয়েছিল।